আসসালামু আলাইকুম। আমি ডক্টর জুবায়ের মাহমুদ, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে বর্তমানে আছি এবং কনসালটেন্ট হিসেবে গুলশান ক্লিনিকে কাজ করছি 2 বছর থেকে। আজ আমি ছোট্ট একটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, হঠাৎ মৃত্যু। আমাদের দেশে এখন খুব বেশি দেখা যাচ্ছে হঠাৎ মৃত্যুর পরিমাণ খুব বেড়ে গেছে এবং ইয়াং হার্ট অ্যাটাক এর পরিমাণও অনেক বেড়ে গেছে। এই দুটো জিনিস আমি অ্যাড্রেস করি কিছুদিন থেকেই। হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার এটা আসলে খুব নিজের মাথায় স্ট্রাইক করে, এটা কেন এত বাড়লো। তো এর মধ্যে ছোট কিছু ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই। হঠাৎ মৃত্যু আসলে আমাদের কাম্য নয়। এই হঠাৎ মৃত্যুর অনেকগুলো কারণ আছে। হৃদরোগের কারণ নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। এর মধ্যে সবচেয়ে জরুরি যে কারণ সেটা হলো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাকিউট এমআই আমরা যেটা বলি। এই কারণটাতেই সবচেয়ে বেশি হঠাৎ মৃত্যু হয়। হৃদরোগের যে কারণটা সেটা এই হৃদরোগের এই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন এমন একটা ডিজিজ, এটাতে আমাদের দুঃখজনক ব্যাপারটা হলো 50% পেশেন্ট হসপিটালেই পৌঁছাতে পারে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে এটা খুব আর্জেন্ট ট্রিটমেন্ট প্রয়োজন হয়। ট্রিটমেন্ট তো পরের কথা, আগে হচ্ছে যে এই জিনিসটা কেন হবে, আমরা এটা কিভাবে কমাতে পারি, এই ব্যাপারটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার কাছে। কারণ ডিজিজ যদি হয়ে যায়, একটা হার্ট অ্যাটাক হয়েই গেল, তাহলে তো ওই পেশেন্টটার তার মাংসপেশি, হার্টের মাংসপেশি মরেই গেল, কিছু অংশ তো মরেই যায়। তাহলে সেটাতে কী লাভ? তারপরে চিকিৎসা করলাম, আমরা ট্রিটমেন্ট দিলাম, হয়তো কিছু ইমপ্রুভমেন্ট হলো, কিন্তু একটা অংশ, হার্টের একটা অংশ প্যারালাইজড, এটাকে আমাদের ধরে নিতে হবে। এই জন্য আমি মনে করি প্রিভেনশন, প্রতিরোধ, এই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক, এটা প্রিভেনশন, প্রতিরোধটা সবচেয়ে জরুরি। এই জন্য আমি কয়েকটা ছোট টিপস দিতে চাই। সেটা হচ্ছে মেইন কারণগুলো যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, এর মধ্যে জেনেটিকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটা ম্যাক্সিমাম কারণগুলো হচ্ছে জেনেটিক। যদি আপনাদের পরিবারে কারো এরকম হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর কারণ থাকে, তাহলে সেটাকে আপনারা একটু নজরদারিতে রাখবেন। সেটা হচ্ছে কি, যুক্তরাষ্ট্রের এফডিএ ও অস্ট্রেলিয়ার টিজিআই কর্তৃক সার্টিফাইড জেনোফ্যাক্সের গাট স্ট্যাটাস টেস্টের মাধ্যমে আগাম শনাক্তকরণ জটিল ও দীর্ঘমেয়াদী রোগের সম্ভাব্য ঝুঁকি। যে আমাদের পরিবারে হার্ট অ্যাটাক হয়েছে, এরকম কয়েকটা ঘটনা ঘটেছে, এই জন্য 6 মাস পর পর, 3 মাস পর পর একটু ইকো, ইটিটি এগুলি করে নিজেকে একটু চেক করে একটু নিজেকে যাচাই করে নেওয়া, যাতে এটা আপনার মধ্যে কোনো এরকম কিছু আসতে পারে কি না, নাও আসতে পারে, কিন্তু এটা প্রিভেনশনের জন্য, প্রতিরোধের জন্য আপনাকে 6 মাস পর পর, 1 বছর পর পর একটু ইকো, ইটিটি করে একটু চেক আপ করা, এগুলি একটু নিজেকে অ্যাওয়ারনেস গড়ে তোলা। যেই কারণগুলো এখন খুব অ্যালার্মিং সেটা হচ্ছে স্ট্রেস। দৈনন্দিন জীবনটা এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ইয়াং পার্সনরা খুবই স্ট্রেস থাকে। এটার অনেক কারণ আছে, সামাজিক কারণ, আর্থসামাজিক অনেক কারণ আছে। এই স্ট্রেসটা অ্যাভয়েড করা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই স্ট্রেসটা যাতে ওই মানুষটার উপর না পড়ে সেটাও ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু মানুষকে বলতে পারি যে আপনি স্ট্রেস নেবেন না, বাট দিস ইজ ভেরি ইজি টু সে, বাট আমাদের উচিত তাকে হেল্প করা যাতে তারও স্ট্রেস না পড়ে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ফ্যামিলিগতভাবে, হাজব্যান্ড ওয়াইফ, এমনভাবে সবাই মানুষটার উপর স্ট্রেস যাতে না পড়ে। কারণ একটা পুরুষ পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেসটা খুব বেশি কাজ করে, বাইরে কাজ করতে হয়, মেন্টাল প্রেশার, এবং এই মেন্টাল প্রেশারটা যত বেশি হবে এবং হার্ট অ্যাটাকের চান্স তত বেড়ে যায়। এবং ইদানিং দেখা যাচ্ছে স্ট্রেসজনিত কারণেই ইয়াং হার্ট অ্যাটাক হচ্ছে। খাদ্যাভ্যাস, বাইরের খাবারটা একটু প্রিভেনশনে বলবো যে অ্যাভয়েড করতে, এবং বাইরের খাওয়া ভোজ্য তেলটা অ্যাভয়েড করার জন্য, বিকজ এটা খুব টক্সিক। যদি সিঙ্গেল শট অয়েল আমরা যদি ইউজ করতাম, ওকে ফাইন, আমরা বাইরে খাবার খেতে পারি, প্রবলেম নাই, এমন যে আমি মানা করছি তা না, হ্যাঁ খাওয়া যাবে, বাট যেখানে সিঙ্গেল শট অয়েল ইউজের ব্যাপার থাকবে, দ্যাট উইল বি ফাইন। বাট যেখানে রিপিটেড ইউজ, মানে যে তেলটা রিপিটেড ইউজ হয়, ওই সব জায়গায় খাওয়াটা আপনারা বুঝতেই পারবেন কোন কোন জায়গাগুলোতে রিপিটেড ইউজ হয়, সেই জায়গাগুলোতে না খাওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এতে যেটা হয়, আপনারা যারা পড়াশোনা করেছেন আপনারা জানতেই পারবেন যে রিপিটেড ইউজ যখন হয় কোনো অয়েল, সেখানে ফ্রি রেডিক্যালস
তৈরি হয়। এই ফ্রি রেডিকেলসগুলো আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরি করে হার্টের রক্তনালীর এবং বিভিন্ন রক্তশিরা উপশিরায়, এবং সেখান থেকেই হার্টের ব্লকেজগুলো। যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGA দ্বারা সার্টিফাইড জেনোফ্যাক্সের থ্যালাসেমিয়া টেস্টের মাধ্যমে আগাম জেনে নিন থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির গর্ভবতী মায়ের সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্তের আপডেট দেখা দেয়। এই জন্য রিপিটেড যে ভোজ্য তেলগুলো আছে এগুলো অ্যাভয়েড করা সবচেয়ে জরুরি, এবং এই অ্যাওয়ারনেসটা গড়ে তোলা ইয়াং পেশেন্টদের মধ্যে খুব জরুরি আমি মনে করছি। আর হচ্ছে এক্সারসাইজের মধ্যে আমরা অনেকেই জানি, সবাইকে আমরা বলে দিই হাঁটবেন। দিস ইজ নট দ্য ওয়ে অ্যাকচুয়ালি। হাঁটাটা হতে হবে ইন্টারমিটেন্ট ওয়াকিং অ্যান্ড জগিং, বাট নট পারসিস্টেন্ট জগিং। আমি সবসময় জগিং, আমরা বলি জগিং করবেন, নো, ইন্টারমিটেন্ট ওয়াকিং অ্যান্ড জগিং। যখন ইন্টারমিটেন্ট ওয়াকিং এবং জগিং হয়, এটা সায়েন্টিফিক্যালি কিছু ব্যাখ্যা আছে, যেখানে কিছু হরমোন রিলিজ হয় বডিতে, এবং সেটা ওয়েট কমায়, হার্টের ডিজিজ কমায়, হ্যাঁ, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পেশেন্টকে ইউফোরিক রাখে, মানে মনকে উৎফুল্ল রাখে। অ্যান্ড এইটা কি স্ট্রেস কমানোর একটা ওয়ে নয়? সো আমি বলতে চাচ্ছি যে অ্যাট এনি কস্ট উই হ্যাভ টু রিডিউস দ্য স্ট্রেস। এর মধ্যে স্ট্রেস, তাহলে ভোজ্য তেল, আরেকটা হচ্ছে ইন্টারমিটেন্ট ওয়াকিং অ্যান্ড জগিং, এই জিনিসটা প্র্যাকটিস করা। এই জিনিসগুলো খুব ইজি, চেষ্টা করলে খুব সম্ভব। আর এছাড়াও কিছু জিনিস আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, যেগুলো রিস্ক ফ্যাক্টর, এই স্মোকিং, এই জিনিসগুলো তো আমরা সবাই জানি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, স্মোকিং করা যাবে না। সো আমার মেন মেসেজটা আমি যেটা দিতে চাচ্ছি, যে আমরা খুব সহজে কিভাবে এই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাকগুলোকে প্রতিরোধ করব, এই আমাদের খুব কঠিন ব্যস্ততম জীবনে এটাকে সহজভাবে, আমরা খুব সহজভাবে এই জিনিসগুলি প্রতিরোধ করতে চাই এই কয়েকটা শর্ট টিপসের মাধ্যমে। চিকিৎসা অনেক ব্যয়বহুল, অনেক কিছু আছে এবং আধুনিক চিকিৎসা আছে, সেগুলো পরে একদিন আলোচনা করা যাবে, কিন্তু আপাতত আজকে আমি কয়েকটা ছোট্ট টিপস দিলাম, যেটার মাধ্যমে আমরা এই হার্ট অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনকে প্রিভেন্ট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। Genofax Life Sciences. Leave healthy longer.